নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এইচ ক্রিয়েশন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর একে একে আমার বাবা, মা, হাজব্যান্ড সবাই আসবে। ওই যে বাবাও আসছে। আমরা কোথায় যাচ্ছি আজকে দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো করে নিয়েছিলাম আর টোটোতে উঠেও পড়েছি। আগেই বললাম মা, বাবা, হাজব্যান্ড আর একজন ঢাকিওয়ালাও ছিল। আমরা দেখো এটা আমাদের ঢাক, তো ঢাক নিয়ে বেরিয়ে পড়েছি। এবার কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা টোটো করে যাচ্ছি লঞ্চ ঘাটে। আর লঞ্চ ঘাট পার হয়ে আমরা সবাই মিলে পৌঁছে যাব বড় মায়ের মন্দিরে। আজকে বড় মা ডাক পাঠিয়েছে, তাই বড় মার ডাকেই যাওয়া। হ্যাঁ, আমার বাবার মন থেকে ইচ্ছা হয়েছে বড় মার কাছে ডন্ডি কেটে পুজো দেবে। তো দেখো, বড় মা চেয়েছে বলেই হয়তো বাবা পেরেছে। আমরা সকলেই বারণ করেছিলাম যে দেখো বাবা, তুমি কিন্তু পারবে না, ডন্ডি কিন্তু কাটা সহজ নয়। বাবা কিন্তু কনস্ট্যান্টলি বলে গেছে আমি পারবো। মা আমার কাছ থেকে চাইছে আমি ডন্ডি কেটে পুজো দিই। তো সেই মতো আমরা চলে এসেছি দেখো এখানে নৈহাটি ঘাটে। তো লঞ্চ পার হয়ে চলে এসেছি। বাবা এবার এই গঙ্গায় চান করবে। তো চানটা আগে করে নিই চলো। আর বাবার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাই বেশি চান না করাই ভালো। আমরা তো সবাই মিলেই প্রথম থেকে বারণ করছিলাম দেখো বেশি চান করো না, তাই বাবা অত বেশিও চান করেনি। যাই হোক, আর এদিকে দেখো ঢাকিওয়ালা ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। আর বাবা এখানে চান করা কমপ্লিট। এরপর বাবা একটু চেঞ্জ করে নেবে, কারণ ভিজে অবস্থায় থাকলে বাবার শরীরটা আরও খারাপ হবে। তাই বাবা একটু চেঞ্জ করে নিল জামা কাপড়গুলো আর নতুন জামা কাপড় পরে নিল। এরপর ডন্ডি কাটতে শুরু করলো। আর আমার মা দেখো এখানে আমের পল্লব দিয়ে জল ছিটাতে ছিটাতে যাচ্ছে, গঙ্গার জল। আর দেখো ঠাকুর মন থেকে ডাকলে ঠাকুর যেমন কথা শোনে, ঠাকুরও চায় যে যার হাত থেকে ঠাকুরের পুজো নিতে ইচ্ছা করবে না, ঠাকুর তাকে দিয়ে ঠিক করিয়ে নেবে। তোমার যতই শরীর খারাপ থাকুক, তখন একটা আলাদাই মনে জোর হয়। এটা আমার সাথে হয়েছে, তাই আমি নিজে উপলব্ধি করতে পারি। আর এখানে ডন্ডি কাটছে বলে অনেকেই বলছে যে একটা বয়স্ক মানুষকে দিয়ে ডন্ডি কাটানো খুবই শক্ত। কিন্তু যাই হোক, কি জানি, বড় মা হয়তো চেয়েছে বাবা ডন্ডি কেটে পুজো দিক, তাই জন্যেই বাবা পেরেছে। বাবার কিন্তু খুব কষ্ট হয়েছে, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতেই পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তো সবে শুরু করলো, এরপর অনেকটা কষ্ট হয়ে যাবে। বাবাকে আমি বলেওছিলাম বাবা আর করতে হবে না, ছেড়ে দাও, কিন্তু বাবা কনস্ট্যান্টলি বলেই গেছে না আমি পুরোটা কাটবো, যতটা পারি বড় মার কাছে যাবই আমি এরকম ডন্ডি কাটতে কাটতে। আর সত্যি কথা বলতে অনেক বয়স্ক মানুষরাও কিন্তু ডন্ডি কেটে পুজো দিচ্ছে বড় মায়ের কাছে। বড় মায়ের মাহাত্ম্য না থাকলে এটা কখনোই সম্ভব নয়। বাবাকে দেখলে তোমরা বুঝতেই পারবে দেখো যে বাবার কতটা ভিতর থেকে কষ্ট হচ্ছে। যাই হোক, এইভাবে অনেক দূর পর্যন্ত বাবা চলে এসেছে বড় মায়ের মন্দির পর্যন্ত। আর একটু গেলেই বড় মায়ের মন্দির। আমি তো অপেক্ষা করছি কখন মন্দিরটা আসবে আর বাবা একটু বসতে পারবে মন্দিরের ভিতরে। আর এখানে দেখো শেষমেশ চলেই আসলো বড় মায়ের মন্দিরে। আর আমার হাজব্যান্ড তো বাবাকে ধরেছে, বাবার গা পুরো গরম হয়ে গেছিলো। এবার দেখো সুস্থ মানুষ হয় তাদের কোনো অসুবিধা হয় না, বাবা তো একদমই সুস্থ না, যাকে বলে মনের জোরে বাবা যেটুকু করছে মনের জোরে করছে। রাস্তায় যে কজন লোক দেখেছে বাবাকে বলেছে বাবা সত্যি ঠাকুরের মাহাত্ম্য আছে বলেই সম্ভব। এরপর বাবা মন্দিরের ভেতরে চলে আসে। আর ওখানকার লোকেরা কিন্তু ভীষণ ভালো, তাদের ব্যবহার খুবই সুন্দর, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। এতটা পথ ডন্ডি কাটার পর বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে, তাও মন্দিরে গেছে। মন্দিরের ওখানে কর্তৃপক্ষরা ভীষণভাবে বাবাকে সাহায্য করেছে। দেখো এখানে বড় মাকে তোমরা দেখতেই পাচ্ছ। তেমন ভালোভাবে তোমাদের বড় মাকে দেখাতে পারছি না, কারণ ওখানে একদম ফোন অ্যালাউ ছিল না, তাও যেটুকু পেরেছি তুলেছি। আর প্রচুর ভিড় থাকলে না আরোই ওরা ফোন অ্যালাউ করে না, কারণ ফোনের ছবি তুললে একটা টাইম লস হয় না, তার জন্য ফোনটা অ্যালাউ করে না। যাই হোক, যেটুকু পেরেছি বড় মাকে তোমাদের দেখিয়েছি। জয় বড় মা, বড় মা না থাকলে এটা সম্ভব নয়।
ডন্ডি কেটে বাবার শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো, তাই মন্দিরের আর একটা সাইডে বাবাকে বসিয়ে ওখানকার লোকেরা জল দিয়েছে, জল টল খাইয়ে হাত পায়ে ভালোভাবে জল মালিশ করে দিয়েছে। মানে ওখানকার লোকেদের ব্যবহার এত ভালো যে মানে বলে বোঝানো যাবে না। ওখানে যারা পুলিশ ছিল তারাও ভীষণভাবে হেল্প করেছে আমাদেরকে, আমাদের ভীষণ উপকার হয়েছে। এমনকি যারা সিকিউরিটি ছিল তারাও ওখানে বলেছে যে কোনো ডাক্তারের ব্যবস্থা করে দেবো কি না। শেষমেশ একটু জল টল খাওয়ার পর বাবা একটু ঠিকঠাক হয়। বাবা তখন বলে যে হ্যাঁ আমি বাড়ি যেতে পারবো। তারপরেই কিন্তু ওনারা ওখান থেকে ছাড়েন এবং আমাদের অনেকটা দূর পর্যন্ত ওনারা এগিয়েও দেন। তাই বলছি, বিশ্বাসের আর এক নাম বড় মা। বড় মাকে মন থেকে ডাকলে বড় মা সত্যি কাউকে খালি হাতে ফেরায়নি, ফেরাবেও না। আজকের ভিডিও এতটুকুই। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এইচ ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।